এই ভারতের তামিলের নায়ক বিজয় থালাপতি, অনেকেই বলতেছে নিউজ দেখার পরে যে বিজয় থালাপতি সিনেমার নায়ক, সিনেমাতে সিনেমার নায়কগিরি করা আর রাজনীতি এক নয়। আমরা তাদের বলতে চাই কথা সত্য, সিনেমার নায়ক আর মাঠের নায়ক এক জিনিস নয়। তবে পৃথিবীর ইতিহাস বলে নায়ক যদি জনগণের জনপ্রিয়তা অর্জন করে, ওই জনগণ তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। আমরা পাকিস্তানে দেখেছি ইমরান খান খেলোয়াড় ছিল, মাঠের খেলোয়াড় না, কিন্তু মাঠে নামে এমন খেলোয়াড় দেশে সব দল তার কাছে হার মানতে বাধ্য হয়েছে। পরিশেষে আমেরিকার মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে উৎখাত করা হয়েছে। তার মানে বোঝা যায় খেলোয়াড় যদি মাঠের খেলোয়াড় হয়, সিনেমার নায়ক যদি মাঠের নায়ক হয়, আর জনগণ যদি গ্রহণ করে, জালেমের পতন হবেই হবে ইনশাআল্লাহ। যুগে যুগে পৃথিবীর ইতিহাস বলে মাজলুম যদি ঐক্যবদ্ধ হয়, জালেমের জুলুমের অবসান ঘটে। সীমা লঙ্ঘন করা, অস্বীকার করা, মেনে না নেওয়া, এদের যা মন চাই তাই করে, ভালো মন্দ বিবেচনা করে না। ক্ষমতা আছে, পাওয়ার আছে, যা মন চাই তাই করে। এমন অহংকারী লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একেবারে মূর্খ জাহেল নেতা, লুঙ্গি পরে ঘরে, শিক্ষার কোনো জ্ঞান নাই। অথচ এমন একটা মূর্খ নেতা রাজশাহী দুর্গাপুরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে প্রশাসনের সামনে, অসংখ্য মানুষের সামনে হাতের মধ্যে জুতা নিয়ে চুলের ঝাপটি ধরে তাকে পিটানো শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা শিক্ষিকা, এই সমাজের যারা দর্পণ সম্মানিত ব্যক্তি, যারা আপনার আমার সন্তানকে দিনের শিক্ষা দেয়, জ্ঞানের আলো শিখায়, ভালো মানুষ হওয়া শিখায়, অথচ একটা নেতা, বিএনপির নেতা কি অহংকারী, সেই স্কুলে গিয়ে, কলেজে গিয়ে সেই শিক্ষিকাকে চুলের ঝাপটি ধরে জুতো দিয়ে পিটানো শুরু করেছে। এরা কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না। কোনো ভালো মানুষ, কোনো পুরুষ মানুষ মহিলাদেরকে এইভাবে পিটায়, যেভাবে চুলের ঝুঁটি ধরে পিটাচ্ছে, নিজের বউকে এইভাবে মানুষ মারে না। কথা কন না গা? আরো অন্যের বউকে ধরে এমন ভাবে পিটাচ্ছে কাপুরুষের মতো প্রশাসনের সামনে, অন্যান্য শিক্ষকদের সামনে। আমি তো মনে করি এ শুধু একজন শিক্ষিকাকে মারেনি, তাম পৃথিবীর সমস্ত শিক্ষককে সে অপমান করেছে। সে নারী জাতিকে অপমান করেছে। মুখে মুখে বলে নারীকে সম্মান করতে হবে, নারীর অধিকার কায়েম করতে হবে, আবার নিজেদের স্বার্থ হাসিলের জন্য চুল ধরে মহিলাদেরকে ধরে যারা পিটাচ্ছে, আমি মনে করি এদের শাস্তি শুধু মামলার গ্রেপ্তার নয়, হাজারো মানুষের সামনে এদেরকে বেঁধে রেখে ওই মহিলাদেরকে দিয়ে একেও ধরে পিটানো দরকার। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। আপনাকে যদি কেউ একটা চর মারে, বিচার হলো আপনিও একটা তাকে চর মারবেন। কেউ আপনার হাত কাটলে আপনিও হাত কাটবেন। কেউ যদি একজনকে হত্যা করে, ওকে হত্যা করবেন। তাহলে জুতো মারার বিচার হলো যে একটা মহিলাকে ধরে জুতো পিটা করলে আর শাস্তি হওয়া দরকার, হাজারো মানুষের সামনে ওই মহিলার হাতে জুতো দিয়ে একেও জুতো পিটা করা দরকার। ক্ষমতা, অহংকার। 17 বছর বিড়াল হয়েছিল, এখন বাঘ হয়ে গেছে, সিংহ হয়ে গেছে। পরনে লুঙ্গি, শিক্ষার জ্ঞান নাই, মূর্খ জাহেল। আর হাদিসে রাসূল এটাই বলেছেন, কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে এই মূর্খরা জমিনের ভেতরে নেতৃত্ব দেবে। ভালো মানুষের নেতাগিরি চলবে না, সমাজে ভালো মানুষের নেতাগিরি চলবে না। এই সমস্ত মূর্খ জাহেল, চিটের বাটপার, এরাই হবে সমাজের নেতা। সম্মানিত মানুষকে তারা অসম্মানিত করবে, সম্মানিত মানুষকে অপমানিত করবে। সরকার এবং বিএনপি দলের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, এই সমস্ত ভাইরাস আর আগাছাকে দল থেকে বের করে দেন, নতবে এরাও দলকে ডুবাবে, নিজেরাও ডুববে, জাতিকেও কলঙ্কিত করে ছাড়বে। ওই যে ক্ষমতা, অহংকার, মুই কি হুনুরে আসিলাম ধান হলেম কই, আরো বেন কতই হই। শিক্ষিকে ধরে পিটাচ্ছে, একেবারে জুতো পিটা করতেছে। তাহলে যারা কাফের তারা সীমা লঙ্ঘন করে। যারা বলেন কি করে? অবিশ্বাস করে, অস্বীকার করে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম মুত্তাকিদের গুণ, আল্লাহকে বিশ্বাস করবে, রসুলকে বিশ্বাস করবে, কোরআনকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে। কিন্তু কাফের কারা? আল্লাহকে বিশ্বাস করবে না, রসুলকে স্বীকার করবে না, কোরআনকে স্বীকার করবে না, আখিরাতকে স্বীকার করবে না। এরা কারা? কাফের। জোরে বলেন এরা কি? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের কাছে উভয় পক্ষ সমান। আনজারতাহুম
আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, আপনি তাদেরকে সাবধান করেন আর না করেন, তাদের কাছে উভয় সমান, তারা কখনোই ঈমান গ্রহণ করবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের, আপনি এদেরকে ভালো কথা বলেন আর না বলেন, দাওয়াত দেন আর না দেন, ওয়াজ শুনেন আর না শুনেন, ডাকেন আর না ডাকেন, এদের কাছে উভয়ই সমান। এরা কখনো ঈমান আনবে না, আল্লাহকেও বিশ্বাস করবে না, রসুলকেও বিশ্বাস করবে না, আল্লাহর কোরআনকেও বিশ্বাস করবে না, আখিরাতকেও বিশ্বাস করবে না। এরা হলো সীমা লঙ্ঘনকারী। কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আর এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, এবং তাদের শ্রবণ শক্তি, এই যে কান, যেই কান দিয়ে তারা শ্রবণ করে, এই কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন। ওয়া আবসারিহিম, এবং তাদের দৃষ্টি শক্তি, এই যে তাদের চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবসারিহিম গিশাওয়াতুন, এবং তাদের দৃষ্টি শক্তি, চক্ষুর উপরে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন, তাদের চোখের সামনে আল্লাহ তাআলা ঝাপসা করে দিয়েছেন, তাদের চোখের সামনে আল্লাহ তাআলা বিবর্ণ করে দিয়েছেন। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলতেছেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের অন্তরের ভেতরে এবং কর্ণকোহরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? মোহর মানে মনে করেন তালা, তালা, তালা বোঝেন না? আল্লাহ অন্তরে তালা লেগে দিছে। তাদের অন্তরের ওপরে এক তালা, কানের ওপরে এক তালা, চোখের ওপরে আবরণ। চোখ থেকেই দেখে না, কান থেকেই শোনে না, অন্তর আর হৃদয় থেকেই বোঝে না। এরা কাফের। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কত চমৎকার করে বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আর তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আর তারা ঈমানদার নয়। আগের আয়াত পর্যন্ত আল্লাহ কাফিরদের স্বভাব বর্ণনা করলেন। কাদের স্বভাব? এখন পরের আয়াতে শুরু হলো মুনাফিকদের পরিচয়। কাদের পরিচয়? এতক্ষণ পর্যন্ত আমরা কাফিরদের চিনলাম, আর আল্লাহ বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, আখিরাত মানে না, কিতাব মানে না, তাদের অন্তরে, হৃদয়ে, চোখে, কানে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এরা কাফের। এদের আর বলেও লাভ নাই, বলেও যা না বলেও তাই, এরা হলো কাফের। আর পরের আয়াতে আল্লাহ বলতিছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে এরা আবার বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আসলে তারা ঈমানদার। তাহলে তারা কি? বলেন তারা কি? হ্যাঁ, এই পার্থক্যটা বোঝা লাগবে। কাফের এবং মুনাফিকের পার্থক্য কি? কাফেরেরা সরাসরি বলবে আমি মানি না, ওটা বিশ্বাস করি না, ওগুলো বাদ দাও। আর মুনাফিকরা মুখে মুখে বলবে হ্যাঁ আমরা আল্লাহর পথে আছি, রসুলের পথে আছি, বিশ্বাস করি, মুখে মুখে বলে, কিন্তু ভেতরে, মানে মুখে হলো মিষ্টি আর ভেতরে হলো বিষ। কথা কি বোঝেন নাই? এগুলো হলো মুনাফিক। মুখ দিয়ে বলে একটা, কাজে করে। মুনাফিক মার্কার লোক তো বাংলাদেশে নাই। কথা কন না কে? আরো জোরে বলেন। মুনাফিক আমাদের সমাজের অহরহে রন্ধ্রে রন্ধ্রে। আজকে সমাজের ভেতরে আমরা মুনাফিক ঢুকে গেছি। আমরা কথা বলি একরকম, কাজ করি আর এক রকম। ভালো কাজ আমাদের ভালো লাগে না। এই জন্য আল্লাহ বলেন এরা মুখ দিয়ে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা পরবর্তী মুনাফিকের কার্যাবলী কেমন হবেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং এই দুনিয়ার মধ্যে যারা ঈমান গ্রহণ করেছেন তাদেরকেও ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? মানে আপনারা যারা খাঁটি ঈমানদার, মুনাফিকরা এসে বলবে আমরা তোমাদের সাথে আছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তারা ঈমানদার না। এই কাজের মাধ্যমে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে কি দিতে চায়? ধোঁকা। এই জন্য আল্লাহ বলেন ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদেরকেও তারা ধোঁকা দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহ এবং ঈমানদারদের ধোঁকা দিতে গিয়ে নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আমাদের ধোঁকা দিতে যেয়ে কি হয়? নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে। আমাদের জন্য গর্ত খুঁড়তে যে নিজেরাই গর্তের মধ্যে পড়ে। আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়ে। আজকে ইমানদার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? 24 পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম মিলেমিশে এই দেশের মধ্যে আমরা থাকবো। আবারও নতুন করে ওই গুপ্ত গুপ্ত জিকির উঠাইয়া এই জাতির ভেতরে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এই জাতিকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। স্বৈরাচার হাসিনা বলতো রাজাকার, এখন আবার আর নতুন করে বলতেছে গুপ্ত। যিনি নিজেই 17 বছর দেশের বাইরে ছিলেন, কোন মন্ত্রী শিলংয়ে ছিলেন, নিজেরা দেশের বাইরে ছিলেন, এখন ওরা আবার গুপ্ত গুপ্ত জিকির শুরু করতেছে। এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া আর কিছু হতে পারে না। গুপ্ত গুপ্ত বলে জাতিকে বিভ্রান্ত করে আবারও জাতির মধ্যে ফাসাদ লাগানোর চেষ্টা করা হচ্ছে। তার প্রতিবাদে আবার ছেলেপেলে রাস্তায় নেমে মিছিল করে বলতিছে যে আমাদেরকে তোমরা গুপ্ত বলতিছো, তুমি তো গুপ্ত। কথা বলেন না কেন? যে আমাদেরকে বলতিছো গুপ্ত, তোমরা কি? আজকে এগুলো বলে বলে জাতির মধ্যে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি সেই আপনার শাহবাগ থানার ভেতরে ঢুকে এবি জোবাইর এবং মোসাদ্দেককে পুলিশের সামনে তাদের পিটানো হলো। এরা ছিল জুলাই যোদ্ধা, যাদের ওসিলাই নতুন দেশ পাইলাম, আজকে তাদেরকে পিটানো হচ্ছে। আমাদের দেশে একটা কথা আছে, কার ওসিলাই সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলে যে ডক্টর ইউনূস ছিল মবের রাজা, আমরা আর কোনো মব হতে দেব না। এখন প্রশ্ন করতে চাই, থানার ভেতরে ঢুকে ছাত্রদেরকে পিটানো হচ্ছে, এটা কি মব নয়? উনি সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা দেয়, সংবিধানের ব্যাখ্যা দেয়, জুলাই সনদের ব্যাখ্যা দেয়, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত দেশের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। আজকে এগুলো মব আপনারা কি বলতেছেন? জুলাই যোদ্ধাদের ধরে ধরে পিটানো হচ্ছে। এই জন্য তো ছেলেপেলে মিছিল করতেছে যে গুপ্ত বলিস কাদেরকে? তুই ছিলি লন্ডনে। আমাদের বলতেছি গুপ্ত, তোরা ছিলি লন্ডনে। আমরা এটা চাইনি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাকে রহমানকে বলা হচ্ছে গুপ্ত বলিস কাদেরকে? তুই ছিলি লন্ডনে। এখন প্রধানমন্ত্রী একটা সম্মান আছে না নাই? কিন্তু তাকে ছেলেপেলে তুই বলে মিছিল করতেছে। এর কারণ কি? মাননীয় প্রধানমন্ত্রী যদি গুপ্ত বলে সমাবেশে বক্তব্য না দিত, ছাত্ররা এইভাবে তার বিরুদ্ধে মিছিল করতো না। আরবিতে প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মানে ঢেল মারলে পাটকেল খাওয়া লাগবে। আপনি দেশের সম্মানিত মানুষ, সবচেয়ে সম্মানিত লোক, আপনার মুখ থেকে এমন অগ্রহণযোগ্য এমন নিম্নমানের ভাষা জাতি কখনো আশা করে না। আজকে দেশের মধ্যে সংকট, মানুষেরা বিপদের মধ্যে পড়েছে। আপনার থাকতো জাতিকে একতাবদ্ধ হয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা না করে আবারও রাজাকারের মতো গুপ্ত ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভাগ করতেছেন। তাহলে জেনে রাখেন, রাজাকার বলে স্বৈরাচারের পতন হয়েছিল, আবার এই গুপ্তর কারণে এর পরিণতি আপনাদের জন্য ভয়াবহ হতে পারে। আমরা মিলেমিশে থাকতে চাই, আর জাতিকে ফাটল ধরাতে চাই না, আর বিভেদ ছড়াতে চাই না। একতাবদ্ধভাবে থাকার দরকার আছে না নাই? ওই যুব দলের একটা নেতা নয়ন, হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার 1.5 হাত দাড়ি ছিল, তারপরে মাথার মধ্যে ছিল ঝাবরি চুল। আগে ছবি দেখে আমি বিশ্বাস করি নাই। গতকালকে সে বলতেছে হ্যাঁ আমি ওই নয়ন, আমার দাড়ি ছিল, মাথার মধ্যে চুল ছিল, এগুলো রেখেছিলাম কৌশল অবলম্বন করে।
যেন স্বৈরাচার আমাকে ধরতে না পারে। চিন্তা করে দেখেন, রসুলের সুন্নাত দাড়ি রাখছে 1.5 হাত, এটা রসুলের সুন্নাত ভালো কাজ। কিন্তু হাসিনাও পালে গেছে, দাড়িও কাটে একেবারে কিলিং সেপ, তেল তেলা, চুলও নাই দাড়িও নাই। ও বলতেছি এটা আমাদের জন্য কৌশল। তো তোমার দাড়ি কাটা যদি কৌশল হয়, এই বাংলাদেশের ভেতরে ছাত্র শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা ছিল। আবরার ফাতকে ছাত্র শিবির বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এমনকি হিন্দু ছেলে বিশ্বজিৎ পর্যন্ত রেহাই পায়নি, শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছিল। তাহলে যাদের শিবির ট্যাগ দিয়ে এই বাংলাদেশে মানুষ মারা ছিল, তারা যদি কৌশল অবলম্বন করে ওই জায়গায় অবস্থান করে, নিজেদের বেলায় কৌশল বোঝো, ওখানে কেন তোমরা বুঝতে চাও না? ও, নিজের বেলায় আরাম লাগে আর অন্যের বেলায় তোমরা ভুল ধরতে চাও। আমি তো মনে করি বরং এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা জুলুমের শিকার হয়ে হলে উঠলেই জোর করে মিছিলে নিয়ে যাওয়া হতো, এই ছাত্রগুলো ওখানে থেকে ওদের সাথেই চলাফেরা করে, ওদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই দেশকে স্বাধীন করেছে। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেরকে আমাদের সেলুট দেওয়া দরকার ছিল। আমরা সেটা না করে আজকে গুপ্ত বলে বলে জাতিকে বিভ্রান্ত করতেছি। কাদেরকে গুপ্ত বলতেছেন? এই বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের জামাতের 11 জন নেতা ফাঁসির দড়িতে ঝুলেছে, তাও দেশ ছেড়ে যায়নি। কতক্ষণ না দল আপনি যেটাই করেন এটা সত্য, আপনাকে স্বীকার করা লাগবে। আপনারা তো লন্ডনে, কেউ দিল্লিতে পালিয়ে আছেন, আর এরা তো দেশ ছেড়ে যায়নি, ফাঁসির দড়ি ঝুলে জীবন দিয়েছে। এরা দেশে থেকে জীবন দিয়ে হলো গুপ্ত, আর আপনারা বিদেশে থেকে হয়ে গেলেন প্রকাশ্য। এগুলো বলে বলে আর জাতিকে ভাগ করেন না। দেশ বিপদে পড়ছে, तमाम পৃথিবীর দেশগুলো সংকটে পড়তেছে, একতাবদ্ধভাবে এই দেশকে উত্তরণের চেষ্টা করেন। যত ভাগ করবেন স্বৈরাচার বগল বাজাবে আর বাদাম ফাটাবে, ওরা চিন্তা করবে এবার কাম হচ্ছে। কথা কন না কে? জামাত বিএনপি মারামারি লাগা মানে বোঝেন না? আপারা খুশি দিল্লির থেকে যে আমরা তো এটাই চাচ্ছিলাম, আমরা নিজেরা ভাগ হব, ওদের শক্তি বেড়ে যাবে। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সঠিক বুঝ দান করুক, বলেন আমিন।